আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো মসুরের ডালের কাবাব। কোনো রকমের মাংস ছাড়া ঝটপট তৈরি করে নিতে পারবেন। ভাত, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। মসুরের ডালের কাবাব তৈরি করার জন্য আমি 1 কাপ নিয়েছি মসুরের ডাল। ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে আমি চুলায় দিয়ে দিচ্ছি। 1 কাপ মসুরের ডালের জন্য 2 কাপ পানি। এই কাবাবটা তৈরি করতে হাতের কাছেই থাকে সবকিছু উপকরণ, খুব সহজেই তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে চুলায় দিয়ে দিব। প্রথমে আগুনের আঁচ বাড়িয়ে দিয়ে পানি ফুটে ওঠার পর এরপরে মিডিয়ামে করে দিব। মসুর ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তো সিদ্ধ হয়ে গেছে। তবে এখানে কোনো পানি যাতে না থাকে, ভালোভাবে শুকিয়ে নিতে হবে পানি। তো হয়ে গেছে, ভালোভাবে পানি শুকিয়ে গেছে। এখন আমি একে একে সবকিছু দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ। আপনি যদি না বলেন এটা যে মসুরের ডালের কাবাব, তাহলে কেউ বুঝতেই পারবে না এটা মসুরের ডালের কাবাব। খুবই মজার আর সে সাথে ঝটপট তৈরি করা যায়। দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ করে। দিয়ে দিব হলুদ আর মরিচ গুঁড়া 1 চা চামচ করে। দিয়ে দিব ধনিয়া 1 চা চামচ আর জিরা দিব 1/2 চা চামচ। দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ। এই সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব, আর যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। গরম অবস্থা আবার ডিম দেওয়া যাবে না। তো নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে দিয়ে আমি ডিমটাকে ভেঙে দিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ। এবার আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি 1 কাপ, কিংবা ফ্রেশ ব্রেডকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন গুঁড়ো করে। পুরোটা ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার হাতে তেল লাগিয়ে নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে দিব। প্রথমে হাতে নিয়ে গোল করে নিয়ে এরপরে চ্যাপ্টা করে নেব, মসৃণ ভাবে করে নেব। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ফ্রোজেন করে নিব, সংরক্ষণ করতে পারবেন অন্যান্য কাবাবের মতন রেখে। তো এগুলোকে ডিপ ফ্রিজে রেখে আমি এগুলোকে শক্ত করে নিয়েছি। এরপরে একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিব। তো আর বাকিগুলোকে ভেজে নিব। যখন ইচ্ছে ভেজে নিতে পারবেন বের করে। ভাজার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, এরপর ভেজে নিলেই হবে। তা আমি চুলায় প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এগুলোকে দিয়ে দিচ্ছি। আগুনের আঁচ মিডিয়ামে রাখবো। কাবাবগুলোকে দেওয়ার পর কোনোভাবে নাড়াচাড়া করবেন না। নিচের পাশটা যখন শক্ত হয়ে আসবে তখন উল্টিয়ে দিবেন, তা না হলে কিন্তু ভেঙে যায়। দুই পাশটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। করে নিলাম, খুব সহজে ঝটপট করে নিতে পারবেন। করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।